ইব্রাহিম আলাইহিস সালাম যেই দায়িত্ব নিয়ে পৃথিবীতে আবির্ভূত হয়েছিলেন, আল্লাহ তাআলা ওনার বংশধারায় 2000 বছরে 4000 নবী পাঠাইছে। ইব্রাহিম একটা জাতি, 4000 নবী একজনের বংশে পাঠানো। অমিন দুর্রিজ্জাতি, দোয়া করলেন আল্লাহ, এন্ড ফ্রম মাই ডিসেন্ডেন্টস, আমার বংশধরদের অবস্থা কি? আল্লাহ বললেন লা ইয়ানালু আহদিজ জালিমিন, তোমার বংশধরের জালেমরা আমার কোনো দাওয়া দোয়া দান দক্ষিণা কিছু পাইবে না। তাহলে বোঝা গেল আল্লাহর পক্ষ থেকে কিছু পাওয়ার জন্য অন্তত জালেম না হওয়া শর্ত, আর আল্লাহর দরবারে বঞ্চিত হওয়ার জন্য জালেম হওয়া শর্ত। কি কথাটা বুঝতে পারছেন? আমরা কি জালেম হব? জালেম হলে আল্লাহর কাছে কিছু পাওয়া যাবে না, আর মাজলুম হলে আল্লাহর কাছে সব পাওয়া যাবে। কি বলেন, ঠিক কিনা? প্রিয় ভাইরা, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, ওখানে দেখলেন এইটা মহান সেই সত্তা। তিনি কেমন মহান, তার তাকদীর কিভাবে নির্ধারণ হলো যে মানুষ সৃষ্টির 50,000 বছর আগে, জমিন সৃষ্টির 50,000 বছর আগে আল্লাহ লিখে দিলেন কে জান্নাতি কে জাহান্নামী। একদিন এক সাহাবী গিয়ে আর এক সাহাবীকে প্রশ্ন করে, এই তকদীরগুলো আমার কিছু বুঝে আসে না। ওই সাহাবী সংক্ষেপে বলে দিলেন, শোনো, মহান আল্লাহ যদি লাউ আযাবা আহলাস সামাওয়াতি ওয়াল আরদি কুল্লাহুম, আল্লাহ যদি আসমান জমিনের সবাইকে সাজা দিতে চায়, জাহান্নামে নিয়া সবাইকে শাস্তি দেবে, এজন্য আল্লাহ জালেম হবে না, আল্লাহর কোনো দোষ নেই। আবার ওয়াইন গফারা, আল্লাহ যদি সবাইকে ক্ষমা করে দেন, লাকানাল মাগফিরাতু খায়রাল লাহুম, এই বান্দার জন্য আল্লাহর ক্ষমা বান্দার রহমত। সুবহানাল্লাহ। কাউরে বেহেশতে দিবে না, সবাইরে কি দেবে? জাহান্নামে দেবে। এজন্য আল্লাহ জালেম অপরাধী নয়, কারণ আপনি আমি কিছুই ছিলাম না, সব দিয়েছেন আল্লাহ, সব নিয়েও যদি যায় আল্লাহ, এজন্য আল্লাহর কোনো দোষ নাই। কিভাবে দোষ নাই, এটার ব্যাখ্যা যদি ভালো করে বুঝতে হয়, ছোট্ট একটা হাদিস আপনাদের সামনে উপস্থাপন করতে চাই। বাংলায় আপনারা যারা দেখতে চান, তাফসীরে নূরুল কোরআন 17 নম্বর খণ্ড, ওটার 315 নম্বর পৃষ্ঠায় একটু আপনারাও দেখতে পারবেন। বনি ইসরাইলের এক আবেদ ছিল, আল্লাহর কাছে ইবাদত করার পাগল। বললেন, মাওলা গো, আমার একটু হায়াত বাড়ায়া দাও, আমি বেশি করে ইবাদত করি। এরপরে বললেন, আল্লাহ গো, লোকালয়ের ভেতরে ইবাদত বন্দেগী ভালো লাগে না, আমার নিরিবিলি এক জায়গায় পৌঁছায়া দাও, আমি একটু তোমার সাজদা দেই। দুনিয়ায় সাজদা দিলে গান বাজনা, লাফালাফি, গাড়ির আওয়াজ, বাঁশির পিপি ভালো লাগে না, নিরিবিলিতে ইবাদত করা যায় না। আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে পাঠিয়ে দিলেন, যাও সমুদ্রের ভেতরে ঢেউয়ের মধ্যে এক দ্বীপে পৌঁছে দিলেন। দ্বীপের ভেতরে পাহাড়, পাহাড়ের ভেতরে গর্ত। ওই বান্দায় ফেরেশতাদের সহযোগিতায় ওখানে পৌঁছে গেল। ঢুকেই দেখে এমন সুন্দর গর্ত, নামাজের জন্য সুন্দর একটা পরিবেশ। হায়রে, চারিদিকে ছনছন বায়ু, খোলা পানি আর পানি, দৃষ্টি যতদূর যায় সমুদ্র ভ্রমণ যাদের অভ্যাস আছে তারা খুব ভালো করে দেখবেন যে এই সমস্ত পরিবেশটা কত আল্লাহমুখী করে তোলে। আমিও ভ্রমণ করেছি, বিশেষ করে বঙ্গোপসাগরে কত 12-14টা চর, এগুলোতে আমি ভ্রমণ করেছি খুব ভালো করে। বাংলাদেশের শেষ সীমা ছিল তখন সোনার চর। সোনার চরের পরে আর একটা চর কবির নামক একটা জায়গা ছিল, ফোটা ছিল, নাম ছিল না ম্যাপে, ওটা এখন আর নাই, গেলে পাবেন না। ম্যাপে ফোটাটা আছে কিন্তু এখন বিলীন হয়ে গেছে। সোনার চর 12,000 একর, ওটা এখন ছোট্ট একটু ফোটার মতো আছে। সেগুলো যারা ভালো করে ম্যাপ ধরেছেন এবং ঘুরেছেন তারা দেখবেন যে সমুদ্রটা কেমন লাগে, মনে চায় এই সৈকতের উপরে সাজদায় পড়ে থাকি। ওই বান্দা নামাজে দাঁড়িয়ে গেলেন, খাবেন কি, ক্ষুধা লেগেছে, দেখলো বাম পাশ থেকে একটা ডালিম আনার গাছ উঠে গেল। মুহূর্তের মধ্যে ফল হলো, মুহূর্তের মধ্যে ফল ফুল বড় হয়ে ফলটা পেকে গেল। সালাম ফিরালেন, দেখলেন খাওয়ার উপযোগী হয়ে গেল। ফলটা পেড়ে খাইলেন আর ইবাদত করলেন। এরকম করতে করতে গায়ের শক্তি ফুরিয়ে গেল। আল্লাহর কাছে দোয়া করলেন, ওই দরবেশ, মাওলা গো, এখন আর গায়ে আগের মতো শক্তি পাই না। গায়ে গায়ে শক্তি আমাদের বাড়ে না, কমে? চলিতে চরণ চলে না, দিনে দিনে অচল হই, আগের বল শক্তি আমার গেল কই। এই যে আলাউদ্দিন বয়াতি, অমুক বয়াতি, সমুক বয়াতি যে গানগুলা গাইছে আর শুনছেন, কিন্তু বড় হৃদয় দিয়ে কথা, সেই শক্তি এখন আর নাই। লাফ দিয়ে দোতলা দিয়ে পড়েছেন, একতলা দিয়ে পড়েছেন, কত লম্বা ডাঙা পাড়ি দিয়ে গেছেন, কিন্তু এখন মসজিদে উঠতে একজন আর ধরা লাগে। ভাবেন তো, এইগুলা যে আল্লাহ শক্তি দিয়েছে, তিনিই নিয়েছে, উনি কি জালেম? জোরে বলেন।
প্রিয় ভাইরা, বনি ইসরাইল আবেদ বললেন, মাওলা গো, আমার মনে হয় আর দীর্ঘদিন বাঁচবো না, হায়াত ফুরিয়ে গেছে, শক্তি কমে গেছে। তবে আল্লাহ তোমার দরবারে ফরিয়াদ, আমার মরণ তো দিবা, কেউ বাঁচে নাই, নবীরাও বাঁচে নাই, বাঁচবে না, আমার সাজদায় মরণ দিও। কত মানুষ পায়খানায় পড়ে মরে আছে না নাই? কথা কেন, আমি নাম লইলাম না, বড় বড় দলের প্রতিষ্ঠাতা যারা নাম দিয়েছে ইসলামী দল, কিন্তু দলের নেতা পায়খানার টাঙ্কির উপর ভেতরে পড়া ঠিকঠাক মতো শরবত খাইয়া মরছে, আছে না নাই? কি কথা বলেন? প্রিয় ভাইয়েরা, খুব ভালো করে খেয়াল করবেন, এগুলো মাইতাতা সু হাদিসের থেকে বাঁচার জন্য আল্লাহর নবী দুইটা বুদ্ধি শিখাইছেন, যে তোমরা যদি অপমৃত্যু এবং নিকৃষ্ট মরণ থেকে বাঁচতে চাও, দুইটা কাজ করবে। এক নম্বরে সাদকা, আর এক নম্বরে ইস্তেগফার। যদি বেশি করে আস্তাগফিরুল্লাহ, তওবা করতে পারো, অন্যায় ছাড়তে পারো, আর দান সদকা করতে পারো, আল্লাহ অন্ততই অপমৃত্যু থেকে তোমার রেহাই দিবে। পায়খানার টাঙ্কিতে পড়ে মরছে, আকাম করতে গিয়ে মরেছে, উত্তরবঙ্গে অপরের স্ত্রী নিয়ে ঘুরতে গেছে, হোটেলে বৈশা মারা গেছে, গাড়ির তলে পইড়া কোমর দুই ভাগ হয়েছে, পরে পুলিশে রিপোর্ট করছে অমুকের বউ আর এলো অমুক, অমুক অফিসার, অমুক অফিসারের কর্মচারী, অমুক অফিসের অমুক লোক। এই মরণটা কি ভালো না মন্দ? এরকম মরণ আমরা চাই? কি বলেন, চাই? তার নাম মাইতাতাস সু। আল্লাহ রাসূল বলেছেন, আল আমরু বিল খাওয়াতিম, শেষ ভালো যার, সব ভালো তার। তোমারে আল্লাহ মাফ করে দেব, আকাম করতে যাইয়া মরছে, আল্লাহ মাফ করলে আমার কোনো সমস্যা নাই, কিন্তু রাসূলের সূত্র অনুযায়ী শেষ মন্দ, সব মন্দ, চির জাহান্নামী হয়ে কবরে গেছো। আমরা তওবা করতে চাই, ইস্তেগফার করতে চাই, আমরা অপমৃত্যু থেকে রেহাই চাই, বলেন ঠিক কিনা? প্রিয় বন্ধুরে, ওই বন্ধু বনি ইসরাইল আবেদ বলল, আমাকে সাজদার অবস্থায় আল্লাহ মরণ দাও। আল্লাহ বললেন, এই দোয়াটাও কবুল করলাম। আজরাইল আলাইহিস সালাম জান কবজ করলেন তার সাজদার অবস্থায় করে, এজন্যে কিয়ামত পর্যন্ত যেন আমার এক সাজদা চলে যায়। কিয়ামতে ইসরাফিলের সিংহার গর্জন ধ্বনি যখন আসবে, ওই আওয়াজ শুনে আমি এক সাজদা দিয়া কিয়ামত পর্যন্ত থেকে মাথা জাগাবো। এর পরের খবর আমরা কি জানি? নবী বললেন, ও আমার সাহাবায়ে কেরাম শোনো, এই বান্দার হাসর কেমনে হবে তোমরা কি বলতে পারো? সাহাবায়ে কেরাম বললেন, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন। নবীজি বললেন, শোনো, কিয়ামতের দিবসে লাইন ধরে যখন এক বিচারকের এক বেঞ্চ, সুপ্রিম কোর্টে হাজার বেঞ্চ, হাজার আদালত, আল্লাহর কিয়ামতে বেঞ্চ কয়টা? জোরে বলেন। যেদিন রোজে হাসরে করতে বিচার তুমি হবে কাজী, সেদিন তোমার দিদারে আমি পাবো কি আল্লাহ জি। যেদিন রোজ হাসরে, আল্লাহু আকবার বলেন। কঠিন কথাগুলো, সেদিন নাকি তোমার ভীষণ কাহার রূপ দেখে পীর পয়গম্বর কাঁদবে ভয়ে, ইয়া ইয়া নফসি ডেকে আমি তোমায় দেখে হাজারো বার দোজখ যেতে রাজি। যেদিন রোজ হাসরে করতে বিচার তুমি হবে কাজী, সেদিন তোমার দিদারে আমি পাবো কি আল্লাহ জি। যেদিন রোজ হাসরে, আল্লাহু আকবার বলেন। প্রিয় ভাইরা, অনেক লম্বা কথা এগুলো। নবীজি বললেন, দুনিয়াতে এই সকল মানুষ লাইন ধরে বিচার দিবে, 50,000 বছর সময় চলে যাবে। সুবহানাল্লাহ। কারেন্ট বিল দিতে গেলে ব্যাংকে আপনাদের বিরক্তি লাগে, ডাক্তারের চেম্বারে গেলে ঘুষ দিয়ে আগে যাইতে মনে চায়। কিয়ামতের ময়দানে জাহান্নামীরা বলবে, আল্লাহ গো, এই কিয়ামতের ময়দানে এই সাজা ওয়েটিং এর যন্ত্রণা সহ্য হয় না, বিচার লাগবে না, আমাকে জাহান্নামে পাঠিয়ে দাও। নাউজুবিল্লাহ বলেন। এটা কি সহজ জায়গা না কঠিন জায়গা? বিচার ছাড়া জাহান্নামে যাইতে চায়, আদালতে যাইতে চান, আমার ফাঁসি দিয়ে দেন। তাহলে জেল খাটতে খাটতে অবস্থা কি হয়েছে, দশাটা কি হয়েছে বলেন? ওই বান্দা লাইনে দাঁড়িয়ে থাকবে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন স্পেশালি ওরে ডাক দেবে। আপনার চেম্বারে ডাক্তার হইলে আপনার ছাত্র, আপনি গেছেন, একজনে ডাক দিয়েছে, আমার সারে আইছে, আপনার সিরিয়াল থেকে টাইম নিয়ে ঢুকাই দিয়েছে, খুশি নেবে যান। কি কথা কন? আল্লাহ ওই বান্দারে, এই বনি ইসরাইলের আবেদকে ডাইকে বলে, যা, আমি দয়া করে মাফ করে দিলাম। খুশি বান্দা, মাফ করে দিছে, এখন যায়।
মনে মনে চিন্তা করে 500 বছর ইবাদত করলাম, এক সাজদায় কিয়ামত পর্যন্ত আমি শহীদ। কোন মানুষ আর দুনিয়াতে কোন নবী রাসূল কিয়ামত পর্যন্ত এক সাজদায় কাটাইছে আছে কেউ? কথা বলেন। তাইলে মহান আল্লাহ আমাকে একটু বললো না যে অনেক ইবাদত করছো, তাহলে তোরে মাফ করে দিলাম, ইবাদতের কথা উল্লেখই করলো না, এটা ভালো লাগে? আল্লাহ দয়া করে মাফ করে। মনের মধ্যে একটু খটকা, বলেন তো মনের খবর কে জানে? এত আসতে আল্লাহ তো জেনে ফেলাইছে যে মনে মনে তার ভালো লাগে না যে আমি দয়া করে মাফ করছি। আল্লাহ ডাক দিলেন, আসো হিসাব দিয়ে যাও তাহলে সিরিয়ালে। আবার দাঁড়াইছে কাতারে। এবারে কেমন হবে অবস্থা? ওই যন্ত্রণার ময়দানে দাঁড়াতে দাঁড়াতে যেদিন পানি পানি করে চিৎকার করবে, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই যে জিহ্বাটা ঝুলে পড়বে, তাদরিবু সুররাতাহু, জিহ্বা গিয়ে ঢুকে নাভির উপরে ঠোকা মারবে, হাঁটবে আর জিহ্বা ঝুলে নাভিতে কি বাড়ি খাবে। তাদরিবু সুররাতাহু, এমন ময়দানে পানি পানি বলে চিৎকার, হঠাৎ করে দেখা যাবে কোথাও পানি নাই। এক ব্যক্তি একটা গ্লাস পানি নিয়ে আসছে, আমাকে পানি দাও। বলেন তো কিয়ামতের ময়দানে যদি একটা গ্লাস পানি হয়, ওটার দিকে কয়শো কোটি হাত বাড়াইবে বলেন? ভিড়ের মধ্যে যদি একটা রিক্সা আসে, কয়জনে গিয়ে থাবা মারে, আর ভাই এক গ্লাস পানি জীবন বাঁচানোর জন্য, অবস্থা কি হবে? ওই ব্যক্তি পানি নিয়ে উচ্চে তুলে ধরবে, সবাই হাত ধরছে, থাবা দিয়ে ধরবে। ওই পানিওয়ালা বলছে এই পানি নিতে হলে অন্তত 500 বছরের ইবাদত দাম এক গ্লাসের যার কাছে আছে নিতে পারো, না হয় খামাখা আমাকে যন্ত্রণা দিও না। সবাই সরে গেছে, 500 বছরের ইবাদত কারো আমল নামায় নাই। ওই বান্দা হাত তুলছে, আছে আমারে বাঁচাও, আমার কাছে 500 বছরের ইবাদত আছে, আমারে প্রাণে বাঁচাও, আমি দিয়ে পানি কিনবো। পানি কিনে পানি খাইলো, একটু তৃপ্তি, শান্ত হলো, এখন আর তৃষ্ণা নাই, একটু আরামে দাঁড়াইছে। এর মধ্যে সিরিয়াল আগাইতে আগাইতে কারেন্ট বিলের মতো ব্যাংকের কাউন্টারে চলে গেছে। হিসাবের সামনে আল্লাহর কাছে যখন দাঁড়াইছে, এবার আল্লাহ রাব্বুল আলামিন হাত বাড়িয়ে দিয়েছে, দেখো আমি তোমার অনেক নিয়ামত দিয়েছি, হাত পা সুস্থ করে সৃষ্টি করেছি, যেটা কিয়ামতের দিন আল্লাহ সর্বপ্রথম প্রশ্ন করবেন সবাইকে, আলাম নুসাহহি জিসমাকা, আমি কি তোমার দেহটাকে সুন্দর করে বানাইছিলাম না রে বান্দা? তুমি চোখের সামনে দেখেছো কত বান্দা একটা পা লাঠির মতো চিকন, আর একটা পা গাছের মতো মোটা, একটা পা ভাঁজ করা, পিছনের দিকে ফেরা, কত মানুষ কত ধরনের, আর আমি তোমাকে সুন্দর করে বানাইছি সিজদা দেওয়ার জন্য, ইবাদতের জন্য। কি ইবাদত করেছে এবার আমাকে দাও। ওই বান্দা এবারে ফাল করে তাকাবে, ইবাদত খোঁজে, কোথাও কিছু নাই, ঝোলায় সব খালি। মনে পড়লো আমি তো এক গ্লাস পানির বিনিময়ে সব ইবাদত দিয়া দিছি। চোখের পানি ছেড়ে দিবে, আল্লাহ গো আমার কাছে তো কিছুই নাই। বলে আল্লাহ কেন, তুমি তো অনেক ইবাদত করেছো, সেগুলা কই? আল্লাহ সব জানে না, জানে না? বান্দা বলবে মাওলা গো এক গ্লাস পানি কিনে ইবাদত দিয়ে প্রাণে রক্ষা পাইছি, কষ্টে ছিলাম, সহ্য হয় না যন্ত্রণা তৃষ্ণা। আল্লাহ বলেন তাহলে দুনিয়াতে কত গ্লাস পানি আমি খাওয়াইছি। ওয়ালা তাসআলুন্না ইয়াউমা ইযিন আনিন নাঈম, বলতে যে কথা নিয়ামত সম্পর্কে আল্লাহ তোমাদেরকে জিজ্ঞাসা করবে। এই নিয়ামতের মধ্যে একটা নিয়ামত হচ্ছে আলাম নুরবিকা মিন মাইন বারিদ, আমি কি তোমাকে শীতল পানি পান করাই নাই? আল্লাহ বলবেন ঠিক আছে, তুমি এক গ্লাসের পানি 500 বছরের ইবাদত দিয়ে কিনেছো, এটা কি দাম আমি দিয়েছি না তুমি দিয়েছো? স্বেচ্ছায় দিয়েছো না জোর করে? কারণ আমি স্বেচ্ছায় দিয়েছি। আল্লাহ বলবেন ঠিক আছে, তাহলে দুনিয়াতে কত গ্লাস পানি আমি তোমারে খাওয়াইছিলাম, প্রত্যেক পানির গ্লাসের বিনিময়ে 500 বছরের ইবাদত আমাকে জমা দিয়া তারপরে বেহেশতে যাও। কেমন অবস্থা হবে ভাই? এইবারে বান্দা চিৎকার করে কান্দে, মাওলা গো আমার বুঝার কিছু বাকি নাই। আল্লাহ আগেই বলেছিল আমি দয়া করে তোরে মাফ করে দিলাম, আর তার মনে খটকা লাগছে আমি এত ইবাদত করলাম, আল্লাহ সেগুলো একটু উচ্চারণ করলেন না, উল্লেখ করলেন না। প্রিয় ভাইয়ের জন্য বলতে চাই, ওই সাহাবী সংক্ষেপে বুঝাইলেন কিয়ামত পর্যন্ত শত শত আগত অনাগত সকল মানুষকে যদি আল্লাহ তাআলা জাহান্নামে দেয়, এজন্য উনি জালেম নয়, আরো পাওনা থাকবে তাদের প্রতি। বলেন ঠিক কিনা? সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন ওই তাবারাকাল্লাযী জাআলা ফিস সামাই বুরুজাও ওয়া জাআলা ফিহা সিরাজাও ওয়া কামারাম মুনীরা, মহান সত্তা হচ্ছে
হচ্ছেন সেই আল্লাহ রাব্বুল আলামিন। এই তাবারাকা এক শব্দের উদাহরণ দিতে গিয়ে তো আমার সময় মনে হয় শেষ হয়ে গেল। এরপরে সামনের যে কথাগুলো আছে সেগুলো কখন বলবা? কত বাজে? আমি কতক্ষণ কথা বলবো? শেষ এখন? প্রিয় ভাইয়েরে, সময় শেষ হয়ে গেছে, আমি অল্পতে দুটো কথা বলে শেষ করে দিই। এই আয়াতের সামনে মহান আল্লাহ যে কথাটা বলেছেন, ওয়া ইবাদুর রহমান, বান্দা দয়ারময় আল্লাহর বান্দা, যে বান্দা তারা রাত কাটায় সুজদা ওয়া কিয়ামা, সাজদা দিয়া এবং দাঁড়িয়ে নামাজ পড়ে। আজকেও আপনাদের এক মুসল্লি বন্ধু আমাকে বললেন, রাত 4টায় উঠে সাজদা দিলাম, দাঁড়িয়ে আল্লাহর কাছে বললাম, আল্লাহ আমাদের একটা সমাধান করে দাও। এরকম আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা যারা, আল্লাহর বান্দাদের দয়াময় আল্লাহর বান্দার গুণগান আল্লাহ নিজে বলছেন, আমার বান্দারা রাত্রে দাঁড়িয়ে আর সাজদায় সময় কাটিয়ে দেয়। আর আমরা একদল মিথ্যা বলে মিটিং করে সময় কাটিয়ে দেই, গান বাজিয়ে শুই, কানে ইয়ারফোনের তার লাগিয়ে শুই, আবার ওখান থেকে সকালবেলায় জাগি, অথবা চির ঘুম মরণ হয়েছে কানে হিন্দি গানের ইয়ারফোন লাগানো। মৌটটা ভালো না মন্দ? জোরে বলেন, মন্দ। আমরা চাই না আল্লাহ তাআলা আমাদের কাউকে এই রকমের মরণ দান করেন। আমি সকলকে আহ্বান করছি, আসুন আমরা কোরআন শুনি। কোরআনের চাইতে উত্তম কোনো কথা আর দুনিয়াতে নেই, আখিরাতেও নেই। ওমান আসদাকু মিনাল্লাহি কিলা। মহান আল্লাহ তাআলা আমাদেরকে তার কালাম বুঝে আমল করার তৌফিক সকলকে দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্না ইব্রাহিমা কানা উম্মাতান, নিশ্চয় ইব্রাহিম একটা জাতি। সুবহানাল্লাহ। কোন আপনারা যেমন কথার বেলায় বলেন একাই 100, আপনাদের গুলো চাটুকারিতা, কিন্তু আল্লাহ যদি কোনো ব্যক্তির ব্যাপারে বলে উনি একাই 100, এটাকে চাটুকারিতা না বাস্তব? ইমাম আহমদ ইবনে হাম্বল বলেছেন, ন্যায়ের পথে যদি তুমি একাই থাকো, তুমি একাই একটা জাতি। সুবহানাল্লাহ। তো ইব্রাহিম আলাইহিস সালাম ন্যায়ের পথে একা ছিলেন। উনি বলেছেন, আল্লাহ তুমি পৃথিবীতে দাওয়াত দিতে বলেছো আমারে, আমি একলা মুসলমান, আর তাম পৃথিবীতে কোনো মুসলমান নেই। কিছুদিন পরে ওনার ভাতিজা লূত আলাইহিস সালামকে আল্লাহ নবুয়ত দিয়া ওনারে নবী বানাইছে। এখন মুসলমান হয়েছে কয়জন? 2 জন। তুমি একলা ছিলেন মুসলমান, একলা ছিল একটা জাতি। এখন পর্যন্ত সেই ইব্রাহিমকে খ্রিস্টানরা আব্রাহাম নাম ধারণ করে তারা ব্যবহার করতেছে। হ্যাঁ, মিকাইলকে মাইকেল নাম ধারণ করতেছে, ইসমাইলকে শামুয়েল নামকরণ করতেছে। খ্রিস্টানরা এই নামগুলোকে তারা নামের সাথে ব্যবহার করতেছে বারবার, কারণ ইব্রাহিম এর থেকে সবাই ইব্রাহিমকে চায়। ওই আল্লাহ বলেছেন ইব্রাহিম একাই একটা জাতি। সুবহানাল্লাহ। দেখুন ভাই, সেজন্য বলতে হয়, ন্যায়ের পথে যদি একটা লোক সিদ্ধান্ত নেয়, সেই সিদ্ধান্তটা সঠিক সিদ্ধান্ত। আর ভুলের পথে যদি শত শত লোক ঐক্যবদ্ধ হইয়াও সিদ্ধান্ত নেয়, এটা ভালো হবে না, এইটা হবে, ওইটা ভালো না ভুল? কথা বলেন, ভুল। সঠিকভাবে সিদ্ধান্ত যদি একজনও নেওয়ার ক্যাপাসিটি থাকে, তার গুণ থাকে, বিদ্যা থাকে, বুদ্ধি থাকে, জ্ঞান থাকে, গরিমা থাকে, আল্লাহর কাছে গ্রহণযোগ্যতা থাকে, ওই লোকটা একটা জাতি। সুবহানাল্লাহ বলেন। প্রিয় ভাইয়েরা, আমরা বলতে চাই